হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম আজকে বাইরে যাবো না, রেস্ট করবো, তারপরও যেতে হচ্ছে কারণ আমার ছেলের সাইকেলটা নষ্ট হয়ে গেছে। সম্ভবত চাকায় হাওয়া নাই মনে হয়, হাওয়া নেই অথবা ভল টিপ কেটে গেছে। দেখবো কি হয়েছে, এটা ঠিক করতে যাব। আমার ছেলেও এক্সাইটেড, সে ভিতরে রেডি হচ্ছে, আমার সঙ্গে যাবে সাইকেল ঠিক করতে। তো দেখুন আমার সাইকেলের কি অবস্থা। এই যে দর্শক, সাইকেলটা দেখতে পাচ্ছেন, সাইকেলের চাকায় হাওয়া নাই। আমরা ঠিক করতে যাব। কি হয়েছে সাইকেলে দেখতে আমার সঙ্গে সিনা বাবুও যাবে। বাবা এই যে দেখুন, সিনা বাবু মাথা নেড়ে করে ফেলছে। এই যে সিনার মাথা নেড়ে হয়েছে, আসলে অনেক গরম তো এই জন্য। হ্যাঁ বাবা, কি হয়েছে তোমার সাইকেলে? হ্যাঁ, পিছনের চাকা সমস্যা নেই, দেখো তো পিছনের চাকা কি হয়েছে, দেখো তো। না এটা না, তুমি পিছনের চাকা দেখো, এখন যাও। পিছনের চাকা কি হয়েছে দেখো তো, কি সমস্যা। দর্শকদের বলো তোমার সাইকেলে কি সমস্যা হয়েছে, বলো। শোনো দেখো, এই যে এখানে ফাঁকা আছে, ফাঁকা দিয়ে উড়ে চলে গেছে। আর দর্শকদের বলো। ও বলছি সারা দিন খাতো খেয়ে সাইকেল ঘাস খাইছে, সেই দিন এটা খাতে গেছে। তাই এখন এটা কোথায় নিতে হবে? তারপরে পাম নিতে। তাই তারপর পিছনটা যায়। তুমিও যাবে সাইকেল ঠিক করতে আমার সঙ্গে? দেখো এই যে এখান থেকে ঘাম। তুমি কি আমার সঙ্গে যাবে সাইকেল ঠিক করতে? পাম দিতে এই যে এটা বাবা, দেখো এখানে কি দেখা যাচ্ছে। তুমি কি যাবে নাকি আমার সঙ্গে? এখানে কি দেখা যাচ্ছে? কোথায় কোথায় দেখি, এই যে এই জায়গা। কি হয়েছে ওখানে? ওই যে দেখো, দর্শকদের বলো তুমি। দেখো এই যে এখানে একটা ফাঁকা, এই যে এই জায়গা দেখছো না, খোলা খোলা। ঠিক আছে দর্শক, এখন সিনেমাকে রেডি করব, করে আমরা সাইকেলের মেকারের কাছে যাব, আবার পরে দেখা হচ্ছে। বাইরে যাচ্ছি দর্শক, এই জন্য মাস্ক নিয়ে যাচ্ছি। আম্মু কখন নিয়ে যাবে? কথা বলো না বাবা, আগে মাস্কটা পরে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা এই যে সাইকেল নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। গো আচ্ছা এটা ধরে রাস্তা ছিল। বলে গেল। চলো এখন আবার এসে সিনাকে আগে নামাই দিলাম সিঁড়ি, তারপর এখন আমি নিয়ে আসবো। এবার কি আমাকে নামাবে? এবার সাইকেল নিয়ে আসবি নাকি? তো আমি কি করবো? বাবা দাঁড়াও। দর্শক মেন গেট তালা, সিনার আম্মু আবার চাবি আনতে গেছে ভিতরে, আমরা অপেক্ষা করতেছি। চাবি আনলে খুলে বাইরে যাবো। ভয় পাচ্ছ নাকি সিনা তুমি? হ্যাঁ, কেন ভয় পাচ্ছ? কিচ্ছু হবে না, তুমি ধরে রাখো, কিচ্ছু হবে না। ধরে রাখতে পারতিস না? অপেক্ষা করতেছি আমি আর সিনা। সিনার আম্মু পড়ে গেছে চাবি আনতে, চাবি নিয়ে আসলে আমরা বাইরে যাব। অপেক্ষা করতেছি। নিয়ে এসো, সাইকেল ফায়ার করো। ভেরি গুড, তুমি নাকি পারবা না? নিয়ে যাও সাইকেল মেকারের কাছে, নিয়ে যাও, নিয়ে যাও। A few moments later. ওষুধ চলে আসছি সাইকেল ঠিক করার জন্য, দেখা যাক খাওয়া দেওয়া হয় কিনা। সিনা বাবু দাঁড়ায় আছে। সিনা তো হাওয়া দিলেই হবে, দেখা যাক কি হয়। সিনা দাঁড়ায় আসছে সাইকেল নিয়ে, দেখা যাক কি হয়। সাইকেলে হাওয়া দেওয়া হচ্ছে। দেখো তোমার দাও, দেখো কি করতেছে আঙ্কেলটা। সাইড দাও। সাইকেলের তেমন কোনো সমস্যা হয়নি, শুধু পাম্প চলে গেছিলো, হাওয়া দিলাম।
ঠিক হয়েছে। সিনা এবং সাইকেলকে বাসার ভিতরে রেখে আসলাম। এখন একটা আমি বাইরে যাচ্ছি, টাকা উঠাইতে যাবো, ওতে টাকা নেই। আপনার সঙ্গেই থাকুন। মনে হচ্ছে দূরে একটা গাড়ি আসতেছে, দেখি এই গাড়ি যায় কিনা, এই গাড়িতে ওঠার চেষ্টা করবো। উঠলাম মাত্র, যাবো এখন, দেখা যাক। A few moments later. টাকা তোলা শেষ, গাড়িতে উঠলাম। থেকে নামলাম, নেমে যাচ্ছে একটু বাজারে, লেবু কিনতে হবে। লেবু এটা কত করে? ছোটটা কত, এটা কত? 20 টাকা নেই, এটা 30 টাকা। এটা কত? 20 টাকা। আর এটা 30 না? রস একটু গোলগাল দেখে, খারাপ দিয়েন না। এক হালি নিলে হবে, দাম বেশি বেশি নেব না, 4টা নিয়ে যাই, পরে নিব আবার। তরকারি কলা কত করে বিক্রি করতেছেন, না কি হিসেবে এটা? 50 টাকা। হালি কম রাখা যাবে না কলা? টাকা কম না। আমাদের তো কিছুই কম রাখা যাবে না, সব কিছুর দাম বাড়তি নাকি? 45 টাকা রাখবো। বাইরে খান ওটা তো বলে হ্যাঁ। দেন তাহলে 4টা বড় দেখে কলা দেন, খারাপ দেন না। হ্যাঁ, আমি বাসে নিচ্ছি না, আপনি দেন, দেখে শুনে দেন, ভালো দেখে দেন, খালি দেন। কলা বড় আছে। হ্যাঁ ঠিক আছে, দেন। তাহলে কত হলো আমার? এই ধরো 40 30 70 70। 50 টাকা। আচ্ছা দেন। এত বেশি কেন? এটা বাড়তি বাড়তি। না কুচিও। দাম বেশি সব কিছুরই। 40 টাকা না? 1 কেজি দিয়ে দাও। 45 টাকা দেন। 40 টাকা। হ্যাঁ। আর কলা কত? সবজি নেওয়া শেষ, এবার একটু সুপার শপে ঢুকবো, যদি খোলা থাকে দেখা যাক সুপার শপটা খোলা আছে কিনা। সুপার শপ থেকে কেনাকাটা শেষ, এই যে জিনিসগুলো কিনলাম, এখন যাচ্ছি বাসার দিকে। দেখা যাক। গোল মাছ কত করে চাচা? কোনটা নেবেন? এটা কাকা ভাই তুই তো 1 কেজি নেবেন। না না, আগে দামটা। আর এই পাশেরটা? এটা 60 টাকা দাম বাবা, এই কোটা মাঝে আছে। এটা কম কত রাখবেন? 1 কেজি নেবেন? না না, এত নেবো না আমি, অ্যাকাউন্ট না। 250 গ্রাম কত রাখা যাবে? আর 60 টাকা। 60 টাকা, কোনো কম নাই না? আর মাল কি 1 কেজি নেবেন আপনি কোন ভাই? হ্যালো শুনো। মাটি কাটা বাজার। লটকল কত করে? হ্যাঁ, এত দাম। বাসার কাছাকাছি চলে আসছি, আর অল্প একটু বাসায় ঢুকবো। মাত্র বাসায় ঢুকলাম, যাচ্ছি এখন উপরে যাব, কেনাকাটা শেষ। সিঁড়ি দিয়ে উঠতে খুব কষ্ট হয়, ওরে বাবা, প্রচন্ড কষ্ট হয় সিঁড়ি দিয়ে উঠতে। তারপর কিছু করার নাই, উঠতে হবে। উফ, 3 তলায় খুব কষ্ট হয় উঠতে। উফ। সিনা বাবা,
সিনা কই? ইয়েস বাবা। দর্শক, শসা, কলা, লেবু, কোক, আমার আর আমার ছেলের ফেভারিট, পাউরুটি, টক দই কিনে নিয়ে আসলাম এই মাত্র। শসা নিয়ে আসছি। হ্যাঁ, তুমি এখানে আমি রাখার পর তুমি দেখো। তারপরে গরু মাংস খেতে গেছে, অবস্থা খারাপ। কলা, তরকারি কলা, কলা ভাজি খাবো। আর বেশ কিছু লেবু নিয়ে আসছি, চাটা খেতে হয়, কলাতে সঙ্গে ভালোই লাগে লেবু। আর এই সুপার শপে যে গেছিলাম, সুপার শপ থেকে কিনে নিয়ে আসলাম আমার আর আমার ছেলের ফেভারিট কোক। বাবা কেমন হয়েছে? খুশি হয়েছো? ব্রেড, আমার ছেলের স্যান্ডউইচ বা এমনি দুধ দিয়ে খেতে ভালোবাসে এটা। আর টক দই, আমার ওয়াইফ বলছে টক দই আনতে, এটাতে কি জানি বানাবে মেনু, পরে দেখাবো আপনাদের দর্শক, দেখতে থাকো। আবার পরে দেখা হবে, ফ্রেশ হই, তারপর আবার কথা হবে। A few moments later. ভিউয়ার্স, বাজার থেকে যে কাঁচকলাগুলো কিনে নিয়ে আসলাম সেগুলো ভাজি হয়ে গেছে, দুপুরে খাবো এগুলো, সুন্দর হয়েছে। এটার সঙ্গে আছে আলু করলা ভাজি, ডাল এবং লেবু সালাদ। দুপুরের খাবার রেডি, এখন খাবো ইনশাল্লাহ। আপনারা সবাই থাকুন। A few moments later. দর্শক মন্ডলী, আজকে আপনারা দেখবেন নতুন একটা গেমস। নতুন অবশ্যই আগে ইউটিউবে অনেক দেখেছেন, তারপর আমরা কখনো করিনি। আজকে আমরা গেমস করতে যাচ্ছি। আমার ওয়াইফ এবং আমি, ও আমার প্রতিদ্বন্দ্বী আমি। কানে হেডফোন লাগানো থাকবে, মিউজিক বাজতে থাকবে। যখন ওর কানে থাকবে তখন আমি 3টা বাক্যে একটা কথা বলবো, বলার পরে ওর আমার ঠোঁট থেকে গেস করতে হবে যে আসলে আমি কি বলেছি। তারপরে এভাবে আমি 3টা বলবো, একবার ও আমাকে, একবার আমি ওকে, এভাবে 3বার বলার পরে তখন যে বেশিবার পারবে সেই আজকের উইন। তারপরে যে হারবে তার জন্য যে কি সাজা, এটা আকর্ষণ হিসেবে থাকবে, এটা পরে বলবো। ও গেস, এখন আমরা গেম শুরু করতেছি। প্রথমে আমি বলবো, আমার মিসেসের কানে হেডফোন থাকবে। আমি শুরু করতেছি, মিউজিক দেখি ঠিক আছে কিনা। দর্শক, সাউন্ডগুলো আপনারা শুনতে পাচ্ছেন, একটু শুনেন, খুব জোরে আসতেছে। দাও, আমি আপনাদের স্টপওয়াচ চালু করে রাখতেছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা দর্শক, আমি আমার প্রথম কথাটি বলতেছি, দেখি 3 শব্দের কথা বলবো। স্টার্ট। তুমি কখন যাবে? তুমি কখন যাবে? দর্শক সঠিক, সে প্রথমে ধরে ফেলছে। আমি জানি না কি জন্য। কি তুমি কি কথা শুনতে পাচ্ছিলে নাকি? আমি জানি না কি চেক করতে পারো। গান আমার ফেটে যাচ্ছে। অনলি 15 সেকেন্ডে সে পেরে গেছে। এখন নেক্সট টাইম। এবার দর্শক, আমি কানে দিব, আমার ওয়াইফ 3টে শব্দ বলবো, দেখা যাক কি হয়। আমি খুব রাগী। আমি খুব রাগী। আমি দূরে যাব। হয়নি, আরেকবার বলবো, আমি 2বার বলছি অলরেডি। আমি 2। আমি খুব রাগী। আমি ঘুম যাই। আমি খুব রাগী। হ্যাঁ? আমি খুব রাগী। আমি তোমাকে, আমি খুব রাগী। আমি কই যাই। আরো সময় আছে, 30 সেকেন্ড সময় আছে আমার। হ্যাঁ? আমি খুব রাগী। আমি 2 ভাই। আমি খুব রাগী। আমি গুড বয়। আমি খুব রাগী। বুঝতেছি না আবার। আস্তে বলো, চলো। আমি খুব রাগী। আমি দুধ ভাত। আমি খুব রাগী। আমি কই যাই। এবার লাইভ দেব। আমি খুব রাগী। না আমি পারলাম না, আমার সময় শেষ। 1 মিনিট কথা ছিল, আমি পারি নাই। দর্শক, আমার প্রথম প্রশ্ন তো সে 15 সেকেন্ডে পেয়েছে, বাট তার শব্দ আমার পুরো 1 মিনিট সে বেশ কয়েকবার বলছে, বাট আমি বুঝি না। আমার মনে হয় ওর গানটার বিট খুব আস্তে ছিল, বাট আমার বিট এত জোরে ছিল যে আমি বুঝতেই পারি গেছি। যাই হোক, এবার ওর পালা দেখে আমি গান এবার চেক করবো। হ্যাঁ, এবার ঠিক আছে, গান দেখে এবার কেমনে পাই। দাও গানে দাও, আমি টাইম ঠিক করি। ভালো করে দাও, মানে কিন্তু
বলো বলো একটু শুনতে পাচ্ছ নাকি তুমি? কানটা শোনা যাচ্ছে আমার। তুমি সিনাকে নাও। তুমি আমাকে না হয় নাই আবার বলো। তুমি সিনাকে নাও। তুমি সিনাকে খাওয়াও। হয় নাই তুমি সিনাকে নাও। তুমি সিনাকে গাও। হয় নাই বলো আরো 30 বলো। আছে। তুমি সিনাকে নাও। তুমি সিনাকে নাও। সঠিক। এতবার কাছে আসে এরকম করে তাহলে তো পারবে দর্শক, আমার কোনো দোষ নাই। এবার সে 40 সেকেন্ডে হয়ে গেছে, দেখা যাক। কান গেছে। আসতে হচ্ছে না, জোরেই হচ্ছে। দর্শক সে দ্বিতীয়বারও পারছে, বাট জানি না এবার আমি দ্বিতীয়বার কি পারবো। ও 2-0 এগিয়ে আছে, দুইবার পাচ্ছে আর আমি একবার তোমার পাই। আমার চান্স, দেখা যাক কি হয়। কারণ দিব রেডি, তুমি প্রশ্ন ঠিক আছে দাও। পরীক্ষা হলে প্রশ্ন করবা। আমি ফুচকা খাবো। জোরে বলতে হবে, আর একটু জোরে। আমি ফুচকা খাবো। আরো জোরে বলো, জোরে বলতে হবে। আমি ফুচকা খাবো। আমি, তারপরে জোরে বলো। ফুচকা খাবো। তোমাকে ফুচকা খাবো। ফুচকা খাওয়াবো। আমি ফুচকা খাবো। আমি ফুচকা খাবো। ইয়েস, দর্শক এবার পারছি, আমি ফুচকা খাবো। অনলি 25 সেকেন্ডে পেরেছি আমি। যাক দর্শক, আমি তো 25 সেকেন্ডে পেরেছি। এবার ওর জন্য লাস্ট প্রশ্ন এবং আমার আরেকটা চান্স থাকবে। এবার আমি যদি আমার জিততে হলে ওর এবার হারতে হবে, আর আমার আবার পরেরটা জিততে হবে। তার এতে বোঝা যাচ্ছে সে অনেকটা এগিয়ে আছে আমার চেয়ে। দেখা যাক, তুমি রেডি? কানে লাগাও আর গান চেক করে দাও। ঠিক আছে, বিষ্ণু কানে লাগাও। আমি এটা ওপেন করে নেই। ভেড়া কিভাবে খায়? ভাড়া কিভাবে নেয়? হয় নাই। ভেড়া কিভাবে খায়? ভেড়া কি খায়? হয় নাই। যাক 22 সেকেন্ড গেছে। ভেড়া কিভাবে খায়? ভেড়া কিভাবে খায়? সঠিক পেরেছো তুমি। 30 সেকেন্ড লাগছে তোমার এবার। দর্শক, এবার লাস্ট প্রশ্ন সে আমাকে করবে। আমি হেরেই আছি, কারণ সে 3টাই পেরেছে, আমি 2টার ভিতরে একটা পেরেছি। এবার পারলো আমার 2 পয়েন্ট আর 3 পয়েন্ট, আমি হেরে গেছি। তারপর নিয়ম রক্ষার খেলা খেলতে হবে। আমি গানে দিচ্ছি, প্রশ্ন করার জন্য প্রস্তুত? আচ্ছা, আমি এই গানে দিচ্ছি হেডফোনটি। দেখা যাক। শুনতে পাচ্ছ না তো? বলো, আচ্ছা। জোরে বলো, এবার বলতো না। সিনা আইসক্রিম খাবে। সিনা, তারপরে আইসক্রিম খাবে। আইসক্রিম খাবে। না বুঝি নাই। সিনা আইসক্রিম খাবে। না সিনা কিভাবে? সিনা আইসক্রিম তুমি খাবে। কি কথা বলছো? দ্বিতীয়টা বুঝতেছি না। এই আবার শোনো, বলো। সিনা আইসক্রিম খাবে। সিনা আইসক্রিম খাবে। সিনা আইসক্রিম খাবে। ইয়েস, দর্শক দ্বিতীয়টা পেরেছি। দর্শক দ্বিতীয়টা পেরেছে, তারপর করার কিছু নাই। নিয়ম অনুযায়ী সে 3টি প্রশ্নের মধ্যে 3টি পেরেছে, আমি 3টির ভিতরে 2টি পেরেছি। এরা তার 3 পয়েন্ট হবে না, হেরে গেছি। এখন বলো শাস্তি কি? তুমি ঠিক করো, কি শাস্তি আমার? শাস্তি আইসক্রিম খাওয়াবে। দর্শক, এটা কোনো ব্যাপারই না। আমি তো ভেবেছিলাম এমন একটা ডিয়ার দিবে যেটা আমি পারবো। আইসক্রিম খাওয়ার কোনো ব্যাপার না। ঠিক আছে, তোমাকে আমি আইসক্রিম খাওয়াই দেবো। এখন দর্শকদের কাছ থেকে বিদায় নিব। হ্যালো দর্শক, আপনারা উপভোগ করলেন। আশা করি আমাদের ভিডিওটি দেখবেন, বেশি করে কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং এসজিআই শাকিল ব্লগের সঙ্গে থাকবেন। কি বলো দর্শক? আমাদের বাচ্চার জন্য দোয়া করবেন, যাতে ওকে আমরা মানুষের মতো মানুষ করতে পারি। ও একটু একটু পর পর এসে অস্থির হয়ে যাচ্ছে যে আমরা আসলে কি করছি। একটু পর পর আসতেছে দেখার জন্য, বলার জন্য। তারপরে আমরা চাই আমাদের বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলকে বারো অবশ্যই তারিখ কথা বলছো তাহলে ভুলে এবং শেয়ার করবেন। ওকে দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বিয়ার্স, গেমসটাতে হেরে গেছি। এখন যাচ্ছে আইসক্রিম কিনতে। আমার সঙ্গে সিনাও যাবে, সিনার আম্মু যাবে। বাইরে যা তাদেরকে আইসক্রিম খাওয়াবো, আপনারা সঙ্গেই থাকুন।
বাইরে অনেক অন্ধকার, আমি আর সিনা যাচ্ছি। সিনা বাবু অন্ধকার না? আইসক্রিম খাওয়ার জন্য বের হয়েছি, সেই যাচ্ছি। কোন দোকানে যাবা সিনা আইসক্রিম কিনতে? কোথায় যাবা বলো? ঠান্ডা আইসক্রিম তো এমনি ঠান্ডা হয়, ঠান্ডা আইসক্রিমই তো গায়ে নিতে হবে। আইসক্রিম কি গরম হয় বলো? কোথায় নিবা? কই ভালো লাগছে দেখি, টাকাও তো সিনা কেমন লাগছে তোমাকে দেখি। সিনা কোথায় দেখি তুমি? সিনা সিনা তুমি খেলনা নিবা? তোমার আম্মু স্যান্ডেল নিবে না, স্যান্ডেল দেখি, টাকা নাই। কোন ছাতা এগুলো? কি কি কেনা যাবে দেখো। তাই ছাতাটা ভালো? তোমার তো টেবিল আছে, পড়াশোনার টেবিল আছে না? কোনগুলো? এগুলো ভালো না, এই জন্য হয়তো খেতে দেয় না তোমার আম্মু। তাই কোথায়? ওটা র্যাকেট না, ওটা কি করে র্যাকেট? ওটাতে কি করে? তাই তাই টাকা দিয়ে কিনবা? এমনি দেবে না তো, টাকা দিয়ে তো কিনতে হবে। নাও, কোনটা কোনটা নিবা নাও? ওটার দুইটা নাও, একটা কিনলে একটু দেখে দেয়। ওটা দুটো নাও, দিয়ে ফ্রিজ লাগাই দাও, সব লাগাই দাও। দেখি কিনলে একটু দেখো। না বসে বসে আইসক্রিম খাইতেছে। বা কি খাও না? কি খাইতেছো? কিন্তু ময়লা কি বুঝবো? তো তার ময়লার মধ্যে তুমি বসে আছো, তুমি কি করো? বসার জায়গা নাই, বসছো, সমস্যা নেই, খাও, ওখানে বসে বসেই খাও তুমি, বুঝছো? এখানে বসে বসেই খাও, বুঝছো? এখানে বসে বসে খাইতে থাকো। কি আইসক্রিম খাইতেছো তুমি? বাবা কি মজা না? A few moments later. আজকে রাত্রে ভাত খাবো না, হালকা কিছু নাস্তা করব, কারণ শরীরের ওজন অনেক বেড়ে যাচ্ছে। এই যেখানে দেখতেছেন মেয়োনেজ বাসায় তৈরি, আমার ওয়াইফ নিজে হাতে তৈরি করেছে। এই মেয়োনেজটা মেশানো হবে যে রুটির ভিতর দিয়ে, আমার ওয়াইফ রুটিগুলো ড্রেসিং করতেছে। দর্শক দেখতে থাকুন। দর্শক ব্রেডে মেয়োনেজগুলো দেওয়া হচ্ছে, দেখুন কত সুন্দর করে। চিকেন আছে। ও মেনুতে কি কি আছে একটু জোরে বলো তো, দর্শক শুনবে। গাজর, শসা, একটু পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে চিকেন ফ্রাই। অনেক সুন্দর। A few moments later. দর্শক আগেই বলেছিলাম যে আজকে রাত্রে খাবার খাবো না, ভারী খাবার খাবো না, তারপরেও আমার ওয়াইফ দেখেন কত কিছু রেডি করেছে। স্যান্ডউইচ, এখানে আছে গরুর মাংসের তেহেরি, লেবু, শসা, আম, আপেল, কমলা, মিষ্টি, সেমাই এবং সাথে সেই ফেভারিট কোক আমার আর আমার ছেলের। আমার আপনি ফলমূল খান। সিনা তুমি কোনটা খাবা বাবা? ছাগো নাই। আমি আগে স্যান্ডউইচটা ট্রাই করবো। না, এই যে
ভিউয়ার্স, আজকের ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, অবশ্য কাজেই ঘুরেছি, অন্য কাজে না। তারপরে গেমস খেললাম, খেলে তো হেরে গেলাম, হেরে যে লাস্টে আমার আইসক্রিম পেমেন্ট করতে হলো। তবে এটা পেমেন্ট করা বড় কথা না, একটা ওসিলা আর কি, খাওয়াতে তো হবেই, প্রিয়জন বাচ্চা, তাই তাদেরকে খাওয়াই আজকের ব্লগ এখানে শেষ করতেছি। বাবা, দর্শকদের কাছে বিদায় নাও। বলো দর্শকদের, বলো দোয়া করতে, বলো সবাইকে, দোয়া করো, সবাই দোয়া করুন, বলো। সবাই দোয়া করো। আমাদের বাড়ির থেকে আসলাম, সব মাছ পড়লাম। হ্যাঁ, সবাই আমার ভিডিওটি লাইক করো, বাবার ভিডিও লাইক করবা, বলো। বাবা লাইক করবা। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সবাই ভালো